সোনালী মুরগি দিয়ে যারা রোস্ট খেতে পারছো না তাদের জন্য এই রেসিপিটা। এটা ছোট ব্রয়লার মুরগির ছোট পিস দিয়ে রোস্টের রেসিপি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ গোটা দিয়ে দিচ্ছি। গোটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে জায়ফল, জয়ত্রী, কাবাব চিনি আর গোলমরিচকে পিষে দিয়ে দিচ্ছি। অবশ্যই পিষে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, যেন পেঁয়াজগুলো সুন্দর করে গলে যায়। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আদা বাটা দিচ্ছি। আদা বাটার পরে কাজু বাদাম বাটা দিচ্ছি। তোমরা যে কোনো বাদাম বাটা দিতে পারো, এটাতে কোনো সমস্যা না। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। অবশ্যই টক দইটা দিতে হবে, স্কিপ করা যাবে না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। এরপর আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের মশলা দিচ্ছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের মুরগির মাংসের মশলা দিতে পারো। আমি এখানে গুঁড়ো দুধকে গুলে নিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে, আর তরল দুধ দিলেও তোমরা দিতে পারো, যেটা খাঁটি গরু। এরপর যখন এটা ভালো করে কষে আসবে আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি টমেটো পিউরি, হালকা, খুব বেশি টমেটো পিউরি দিচ্ছি না। যখন বলক উঠে আসবে আমি এখানে কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা ছিঁড়েও দিতে পারো, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ঝাল যতটা খেতে পছন্দ করো। এরপর গুলে রাখা গরুর দুধ আমি দিয়ে দিয়েছি। যখন ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর চিনিটাকে ভালো করে পিষে নিচ্ছি। এটার রং, স্বাদ সবকিছুই বদলে দেবে এই বেরেস্তাটা অবশ্যই। এরপর আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো কিভাবে দিচ্ছি আর এটার রংটা কেমন আসে। এরপর আমি কিছুটা কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য, গন্ধ আর ফ্লেভার ভালো থাকার জন্য। অবশ্যই তোমরা এটা মাস্ট ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে।